الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا صدق الله العظيم সম্মানিত আজকের এই তাফসির মাহফিলের প্রধান মেহমান জনাব মাওলানা আব্দুল মান্নান যুক্তিবাদী ভাই সহ এই তাফসির মাহফিল যেটা হচ্ছে প্রতি সপ্তাহে এর একটা কমিটি আছে না, এই কমিটির সভাপতি সেক্রেটারি, যদিও আমি চিনি না, নতুন আসা যাওয়া করি তো, সভাপতি সেক্রেটারি এবং এই মজলিসের সমস্ত ভাইদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে কোরআনের একটা তাফসির মানে ব্যাখ্যা অনেক শব্দর সাথে আমরা পরিচিতি লাভ করলাম না? এই শব্দগুলো আমরা জানতাম আগে? কারা কারা জানতেন হাত তোলেন তো। আগে জানতাম হুজুর, জানি। এই নতুন নতুন শব্দ তত্ত্বভিত্তিক কথা আমরা জানতে পারি কার থেকে? কোরআন থেকে। এই কোরআনের মাহফিলে আসার যিনি সুযোগ দিলেন সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটা শুকরিয়া আদায় করি অসংখ্য মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে ইসলামী আন্দোলন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, যেই ভূখণ্ডে বাস করি সেই ভূখণ্ড থেকে অসৎ লোক বিদায় হোক, দুর্নীতিবাজ বিদায় হোক, সিটার বাটপার প্রতারক চাঁদাবাজ বিদায় হোক, আর এই ভূখণ্ডে আল্লাহর আইন সৎলোকের শাসন প্রতিষ্ঠিত হোক। এটা তো সবাই চায় না। আল্লাহ পাক আমাদেরকে বাছাই করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আসেন, আমি বলেছি ওয়াতাসিমু বিহাবলিল জামিয়া, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, জামা মানে ঐক্য, মানে দলগতভাবে, হাবল মানে রশি, এই রশিটাকে মুফাসসির বলেছেন দ্যাট ইজ কোরআন। কোরআনকেই বলা হয়েছে হাবল মানে রশি। আল্লাহ পাক বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে, সমষ্টিগতভাবে, দলগতভাবে এই কোরআনকে চেপে ধরো, আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে নবী এবং আম্বিয়া ইসলাম তারা এসেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ। একজন মানুষের পক্ষে, নবী রাসূলুল্লাহ অবশ্যই মানুষ, আদর্শবান মানুষ, একজন মানুষের পক্ষে আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত করে দেওয়া সম্ভব নয়। এই জন্য লোক তৈরি করেছেন, ঠিক কিনা? লোক তৈরি করতে গিয়ে যুগে যুগে নবী আলাইহিস সালাম, আম্বিয়া ইসলাম এবং আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, কার নেই? গুপ্তভাবে আবু জাহল হত্যার জন্য ব্যারি ঘেরাও করেছিল, করে নাই? এইটা সকলেই জানে। কেন? আবু জাহল কিন্তু ছিল না 12টা দুর্ধর্ষ চরিত্রহীন মদখোর মস্তান, এদের সঙ্গে কিন্তু আবু জাহল ছিল না, আবু লাহাব ছিল না, উতবা সাইবা ছিল না। এই 12টা যুবককে 12টা গোত্র থেকে রিক্রুট করে, যারা মানুষের রক্ত দেখলে দুর্বল হবে না, শক্ত থাকবে, এরকম লোক নেই, হত্যা করবে। আর পরের দিনই আবু জাহল, উতবা সাইবা বলবে আহারে এত সুন্দর মানুষ, মুহাম্মদ তো খুব ভালো ছিল, খারাপ কাজ তো করে না, কে মারলো পারে, তাদের আমরা বিচার করব। শুনে আসিনি আমরা? মস্তান যেখানেই থাক, সন্ত্রাসী যেখানেই থাক, মাটির নিচ থেকে তুলে বিচার করব। যেই নেতা বলেছে সেই নেতার বাড়িতে মস্তান থাকে, ঠিক কিনা বলেন? আসাদুজ্জামান কামাল, এরপরে ডিবি হারুন, ওবায়দুল কাদের, এবং বাংলাদেশের দ্বিতীয় ফেরাউন, বঙ্গবন্ধুর কন্যা লেডি ফেরাউন, জাহান্নামের কীট, অসংখ্য মানুষকে গুম করে, খুন করে, আবার পুলিশ দিয়ে তল্লাশিও করেছে, ঠিক কিনা? এটা জাতিকে ঘোরাবুঝ। আল্লাহ পাক বলছে তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে শুধু ভালোবাসাই দিব না, তোমাদেরকে বিজয় দিব। দলিল কোরআন। আল্লাহ পাক বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছেন মন খারাপ করো না,
টেনশন বোধ করো না, অশান্তি নিয়ে আসো না মনের ভিতরে। বিজয় তোমরাই অর্জন করবে, বিজয় দিব, কিন্তু শর্ত আছে একটা। শর্ত কি? ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। ইংরেজিতে বলা হয় জেন্টলম্যান, ভদ্র মানুষ। আর ভদ্র মানুষরা তো জান্নাত যেতে পারবে না, অভদ্র জান্নাত পাবে? কথা বলেন। আর আমি দৃঢ় বিশ্বাস রাখি এই হাউসে, এই রুমের ভিতরে আমার বড় ভাই মাওলানা আব্দুল মান্নান যুক্তিবাদী যে কঠোর যুক্তি দিয়ে, কোরআন হাদিস দলিল দিয়ে এই কথাগুলো বলছেন, এটা আল্লাহর রহমত ছাড়া হয়েছে? বিগত দিনে ফাঁকা ময়দানেও ভালো ভালো কথা বলেছেন। আসেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর কথা, ঐক্যবদ্ধভাবে আল্লাহর হাবল, আল্লাহর কোরআনকে চেপে ধরতে রাজি আছি আমরা। আর ঐক্যবদ্ধ থাকলে, আমরা পড়াশোনা করেছি একতাই বল, করে নাই? 10টা লাঠি একত্র করে ভাঙতে পারবেন? আর একটা লাঠি সহজেই ভাঙা যাবে। 10 আমরা যদি ঐক্যবদ্ধ থাকে, আজকে জামাতে ইসলামে যে আল্লাহ পাকের রহমতে যে ঐক্যবদ্ধ আছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, 56,000 বর্গ মাইল বাংলাদেশ জামাত ইসলামী আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কোন ভাগ আছে? দল উপদল আছে? আমির জামাত নির্বাচনের সময়, জেলা আমির নির্বাচনের সময় কি সিলেকশন হয় না ইলেকশন হয়? কথা বলেন। ইলেকশন হয় না? গোপন ভোট হয়। এখানে গন্ডগোল হয়? অন্যান্য দলের নওগাঁতে কয়েকদিন আগে হয়ে গেল, রাজশাহীতে হয়েছে, যদিও প্রধান বক্তা তারেক রহমান, রাজশাহীতে ভোট হয় নাই, ইলেকশন করতে পারে নাই, সিলেকশন করে নেতা ঘোষণা দিয়েছে, নওগাঁতে হয়েছে। যাই হোক, আমাদের মধ্যে কোনো ফাটল থাকবে না, এটা আল্লাহর রহমত। ভাই বলেছেন আগামী বৃহস্পতিবারে 2টা করে লোক সর্বাত্মক চেষ্টা করেন, আল্লাহর রহমত করলে 3 জনও হতে পারে। হতে পারে না? হতে পারে। আসেন, আগামী প্রোগ্রামের জন্য আমরা প্রস্তুতির উপর আজকের প্রোগ্রামে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন আমরা যারা হাউসে এসেছি, এই খানা এবং যারা সাহায্য সহযোগিতা করেছেন, তাদের উপরে যেন আল্লাহ পাকের খাস রহমত নাজিল হয়, সকলে আমিন। যিনি প্রধান বক্তা আলোচনা করেন, আল্লাহ পাক এই বান্দাকে, এই ব্যক্তিকে, আল্লাহর ভাই বান্দাকে চূড়ান্তভাবে আরও কিছু তথ্যভিত্তিক গবেষণা করে আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ করছি। আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আর এই হাউসকে আল্লাহ পাক যেন রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন, আমিন বলেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আমাদের জীবনের तमाम গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আজকের এই তাফসীর মাহফিল কবুল করে নাও। ইয়া আল্লাহ, সকলেই দুহাত উঁচু করে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হয়ে এই বাংলাদেশে ইসলামকে বিজয়ী করার আন্দোলনে তারা অংশগ্রহণ করার ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ওয়াদা পালনের তৌফিক তুমি দান করো আল্লাহ। আল্লাহ, তাফসীর মাহফিলের জন্য যারা পয়সা করি খরচ করেছেন, পরিশ্রম করেছেন, পরামর্শ দিয়েছেন, ইয়া আল্লাহ, যেভাবে এই কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের মাহফিলকে সুন্দর করে সাজালো, রব্বুল আমিন সকলের দানকে কবুল করে নাও। কিয়ামতের দিন মুসিবতের সময় সকলের দানটাকে আল্লাহ নাজাতের উসিলা বানায়া দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ মানুষ তাদের ভালো করে দাও, বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দাও। আয় আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। ইয়া আল্লাহ, সকলের পেশার উপরে বরকত এবং রহমত নাজিল করে দাও। পরিশেষে তোমার দরবার আবেদন করি, ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাহায্যের হাত বাড়াও। আল্লাহ, তুমি ছাড়া ওদের জন্য আর কেউ নাই, ওদের আপন বলতে পৃথিবীতে আর কেউ থাকলো না। আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার বিশাল ক্ষমতা, তোমার ক্ষমতার ছিটে ফোটা গেলেও তারা রক্ষা পায়। মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো, আর গোটা ইহুদি জাতিকে তুমি মেসাকার করে দাও। ইয়া রাব্বুল আলামিন, গোটা বাংলাদেশটাকে একটিবারের জন্য কোরআনের বাংলাদেশ বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।